কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না, পরিশ্রম না করলে কখনো সফলতা মেলে না। তো যারা যারা ভাবছো যে ইউটিউব করবে, ফেসবুক করবে, তার থেকে তোমরা আর্নিং করবে, তোমরা ভেবো না যে কয়েকটা ভিডিও ক্লিপ শুধু তুলে সেটাকে পোস্ট করে দিলে হয়তো লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আসলে কিন্তু ব্যাপারটা এতটাও সোজা না। যারা ভিডিও করে তারাই জানে যে কতটা পরিশ্রম ভিডিওর পেছনে করতে হয়। তো আমি সবাইকে একটাই কথা বলবো যে তোমরা যদি ভাবো যে ফেসবুক আর ইউটিউব খুললে টাকা ইনকাম করা যায়, তো তারা টাকার ইনকামের উদ্দেশ্যে তোমরা ফেসবুক ইউটিউব খুলো না। যদি তোমরা টাকার উদ্দেশ্যে যারা তোমরা ভিডিও করতে পারো তাহলেই করো, কারণ টাকা কিন্তু শুধু ভিডিও আপলোড করে দিলেই দুদিন পর থেকে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে না। টাকা অর্জন করার জন্য কিন্তু তোমাকে প্রচুর পরিশ্রমও করতে হবে। ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম হয় না আমি কিন্তু সে কথাটা বলছি না, অবশ্যই হবে। তুমি যদি ধৈর্য রেখে কাজ করে যেতে পারো তাহলে একদিন না একদিন তুমি সফলতা পাবেই। তো যারা যারা ফেসবুক ইউটিউব করছো বা নতুন নতুন খুলছো বা খুলবে, তো তারা খুলতে পারো আর বিনা স্বার্থে কিন্তু তোমরা এখানে কাজ করে যেতে পারো। একদিন না একদিন কিন্তু তোমরাও সফলতা পাবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে এদিকে আমার টিফিন করার সময় হয়ে গেছে। আর বাড়িতে যেহেতু মা ছিল না, তো ভালো কোনো টিফিন ছিল না, তো যাই ছিল তাকে একটু মশলা মেখে একটু ভালো মানের খাবার বানিয়ে নিয়েছি। তারপর আর কি, একা একা খেতে পারি না, তাই বনুকে বললাম যে তুইও আয় আমার সাথে খাবি। তো আমি আর বনু মিলে এদিকে টিফিন করে নিচ্ছি। আর এইদিকে দেখো মা কিন্তু গিয়েছিল ডাক্তার দেখাতে আমবাসা, তো আমবাসা থেকে চলেও এসেছে আর আমাকে সবজি কেটে দিয়েছে। আর আমি এদিকে ভাত মাছের জন্য ডাল বসিয়ে দিয়েছি। তো আমাদের ত্রিপুরাবাসীদের ফেভারিট খাবারের মধ্যে পড়ে শুটকি, আর শুটকি কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় একটি খাবার। তো যাই হোক, আজকে যে তরকারিটা রান্না হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে কচুর লতি রান্না হবে শুটকি দিয়ে। তো আমি কড়াইতে এখন জলটা একটু গরম হওয়ার জন্য দিব। আর এইদিকে দেখো কচুর লতিগুলো ধুয়ে নিয়ে আসলাম। তারপর লতিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, মানে ওই যে গরম জলটা আমি বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তাতে দিয়ে দিলাম। তো ফার্স্ট টাইম আমিও রান্না করছি এটা। তো এই দেখো কাঁঠাল বিচি, তো মাগো সবগুলো সবজি কেটে দিল আর আমি এদিকে বসে বসে এখন রান্না করছি। তো এবার কাঁঠাল বিচিগুলিকেও কিন্তু আমি দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর সেদ্ধ হয়ে গেলে সেটাকে আমি নামিয়ে নেব। এই দেখো কচুর লতিগুলোকে সেদ্ধ হওয়ার পর জলটা আমি এখানে জড়িয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে জলটাকে একটু গরম করে নেব। এবার তাতে হয়েছে কি, মা আর আমি দুজনে মিলে রান্না করছি, তো তাই আমি ক্যামেরাটা অন করার আগে মা দিয়ে দিয়েছে মশলাপাতিগুলো। তার মানে মা মরিচটা দিয়ে দিয়েছে, আমি এবার হলুদটা দিচ্ছি। তারপর মা এদিকে শুটকি আর রসুনটা এদিকে বেটে নিচ্ছে। মা আর আমি যখন মিলেমিশে রান্না করি তখন এটাই হয়, কখনো মা একটা দিই, কখনো আমি একটা দিই, কখনো একটা দিতে গিয়ে আরেকটাই ভুলে যাই। তো আমি মাকে বলতে ভুলে গেছি যে আমি ভিডিও করছি। তো যাই হোক, মা কিন্তু এখানে শুটকি আর রসুনটা দিয়ে দিয়েছে। তারপর এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপর আগে থেকে সিদ্ধ করা কচুর লতি আর কি যেন বলে কাঁঠালের বিচি। তো যাই হোক, এবার সবটাই দিয়ে দেব আমি মশলাটার মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিও করেছিলাম পুরোটাই, কিন্তু শেষে ডিলিট হয়ে গেল কিভাবে আমি সেটাই বুঝতে পারলাম না। তো যেহেতু আমি রান্না বান্না শেষ করে আমি একটু বিছানায় শুয়েছিলাম, তো এদিকে আমার ঘুম ঘুম ভাবও চলে এসেছে, কিন্তু ভিডিও যদি না করি তাহলে তো হবে না। তো এমনিতেও আজকে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এবার একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা দিনই আমাকে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হয়। তো আজকে সেজে গুজে বাড়ি থেকে বের হবো ঠিকই, কিন্তু ভিডিও করতে পারবো কিনা সেটা নিজেও জানি না, কারণ বাইরের আকাশটা হয়ে আছে মেঘলা আর প্রচণ্ড বাতাস বইছে বাইরে। তারপরও শেখরের কাছে কল ঢুকছে না, কারণ ওর মোবাইলে রিচার্জ নেই। তো ওর সাথেও কিন্তু আমি কোনো যোগাযোগ করতে পারিনি। তার মানে আমি বাড়ি থেকে বেরোবো ঠিকই একা একা, তার মানে আমি যদি শেখরকে বাড়িতে গিয়ে না পাই তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না। তো যাই হোক, জাহান নামে ঠাকুরের নাম করে এবার হাতে গড়ি টড়ি পরে একটু সাজুগুজু করে এবার বেরিয়ে পড়বো। চলো তোমাদেরকে আকাশটা দেখায়, দেখো আকাশের কি অবস্থা, পুরো কালো মেঘ জমে আছে। তো যাই হোক, এদিকে আমি হাঁটতে হাঁটতে আমার জুতোটা খুলে গেল গাইস, এবার আমার কি হবে। তারপর চলে আসলাম শেখরের বাড়িতে। তো যেহেতু আমার জুতোটা ছিঁড়ে গেল, সরি কি বলছি, ছিঁড়ে না খুলে গেছে, তো আমি শেখরের বাড়িতে এসে জুতোটা একটু ঠিক করে নিলাম, না হলে হয়তো আজকে আমার আর কোনো ভিডিও করাই হবে না। আর এদিকে দেখো প্রচণ্ড বাতাস বইছে। আর এই যে দেখো শেখরের জন্য আমি অপেক্ষা করছিলাম কখন ধরে, ও তো কিছুতেই তাড়াতাড়ি রেডি হচ্ছে না। তো যাই হোক, এই দেখো এই মেয়েটা সবসময় আমাকে বয় কেন পায় আমি জানি না। তারপর চলে আসলাম এই লোকেশনে। আমি তো সবসময় একই জায়গায় ভিডিও করি, তোমরা অবশ্যই দেখতে পাও যে এই জায়গাটার মধ্যে বেশি ভিডিও করি। আর আকাশটা দেখো কত সুন্দর রামধনু উঠেছে, আর আমার না সেটা দেখে খুব ভালো লাগছিল যে আমি ভিডিও করব আর আমার ভিডিওর পেছনে রামধনুটা থাকবে। তো মা যখন আমবাসা থেকে আসলো তখন আমার জন্য কুরকুরে নিয়ে এসেছে। তো এবার আমি বসে বসে আমি কুরকুরিটা খাচ্ছি।
তো যেহেতু আমি টিউশনে গেছিলাম আর ছোট ছোট বাচ্চাদের পড়াতে হলে তো একটু পেট বেশি করতে হয়, সেটা সবাই জানে। আচ্ছা যাই হোক, আমার খিদে পেয়ে গেছিলো, তো বাড়িতে এসে আর অন্য কোনো টিফিন খেলাম না। তো এবার আমি কুরকুরি খাই, আর তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাও, যেন আমি আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা।